আমাদের নমস্কার। আমি একজন মাটি গানের শিল্পী রঞ্জিত দাস, ভারতের আসাম থেকে বলছি, বরাকবিড়ি থেকে বলছি। এই পৃথিবীর আতঙ্কবাদ বা যেরকম চলছে এই গণহত্যা, এইগুলা আমাদের মাটির গানের শিল্পীর এগুলো কোনো মেনে নিবে না। আমি একজন মাটির গানের শিল্পী, সাধারণ শিল্পী। মাটির গান করি, গান বাজনা ভালোবাসি, পৃথিবীর মানুষকে ভালোবাসি, পৃথিবীকে ভালোবাসি, মাটিকেও ভালোবাসি, ভালোবাসি। কিন্তু এই পৃথিবীতে যে হাহাকার চলছে, খালি মাঠ ডাঙ্গা, ওরা যারা করছে ও তো মাকে ভালোবাসে না, মাটিকে ভালোবাসে না, মানুষকে ভালোবাসে না। কারে কে মারবে, কেউ মারে, মেরে কোনো আনন্দ পাওয়া যায় না। শুধু ঈশ্বরের নাম গুণগান করলে আনন্দ পাওয়া যায়, এর মধ্যে বহুত আনন্দ আছে। তো পৃথিবীতে যে দেখছি শুধু কালী মাঠ ডাঙ্গা হাহাকার, কার থেকে বাহাদুর, কার থেকে বড়, এইগুলা বড় তো দেখাতে গিয়া পৃথিবীটা ধ্বংস হওয়ার পথে চলেছে। এই লীলা যাতে না হয়, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমি সবের গান করি। আমি একজন সাধারণ শিল্পী, আমি সবেকে ভালোবাসি, সবেরই গান করি। আমি 4 ধরনের গান করতে পারি। আর আমি এই গান করার সবলা বাদ্যযন্ত্র আমি বাজাই, আমি গান করি। তো আমরা মাটির গানের শিল্পী, আমরা মাটিতেই বসে আছি। আর পৃথিবীতে আমরা কি অপরাধ করলাম পৃথিবীর মানুষের কাছে? পৃথিবীর যারা বিজ্ঞ মানুষ আছে, আপনারা এগুলা বিচার, আমরা কি অপরাধ করলাম? আমরা তো কোনো অপরাধ কাজ করি নাই। আমরা সব সময় মানুষের ভালোবাসার চিন্তা করি, মানুষের কাছে ভালোবাসা দিতে চাই, পেতে চাই। গান বাজনা করিয়া আমরা জীবন খেটে গেছি। বর্তমানে আমরা শিল্পীদের কোনো দাম নাই কেন? মাটির গানের শিল্পীরা কেন দাম নাই? এটা আমি পৃথিবীর বিজ্ঞ মানুষের, উচ্চ ধরনের শিক্ষিত মানুষের কাছে আমি জানতে চাই। আমরা মাটির গানের মানুষ, আমরা মাটিতে মিশিয়েছে ভালোবাসা চাই, কিন্তু আমরা ভালোবাসা কেউ পাই না। কেন পাই না? যার স্বার্থ নিয়ে ব্যস্ত। এই বলে আমি সবার কাছে নমস্কার।